মহিলারা, বাংলার মহিলারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। তৃণমূল মহিলা কংগ্রেসে থাকবে না তো তারা আর কার সঙ্গে থাকবে? সারা বাংলায় এই চিত্রটা দেখবেন। আর দক্ষিণ কলকাতার মহিলা সবাই আমরা খুব শক্তিশালী এবং সমস্ত ওয়ার্ডেই খুব শক্তিশালী আছে। সংগঠন অবশ্যই আগামী দিন লড়াই করবে সারা বাংলার জন্য, মানুষের জন্য। প্রস্তুত হয়েই আছে, এটার প্রস্তুতির ব্যাপার নয়, মানুষ প্রস্তুত হয়েই আছে। আর মেয়েরা বিশেষভাবে প্রস্তুত হয়ে আছে। 3বার হয়ে গেছে, 4র্থবার হবে, একদম রেকর্ড ভোটে জিতবে। তৃণমূল মহিলা কংগ্রেসের রাজনৈতিক সম্মেলন। মহিলারা মমতাদিকে সবসময় সাপোর্ট করে। আজকে যে স্বতঃস্ফূর্ত যোগদান একটা ব্যাপক আকার নিয়েছে, এটা দ্বারা প্রমাণ হয় যে বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই বাংলা গড়ে উঠেছে এবং আগামী দিন এগিয়ে যাবে, এই বিশ্বাস নিয়ে সবাই এসছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই কিন্তু আজকে এত মহিলারা তারা এসছেন। তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার আগামী 2024-এ তিনি 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তাই জন্যই তারা এই আজকে রাজনৈতিক যে কর্মী সম্মেলন তারা এসছেন, কারণ তারা আবার মহিলারা আবার মমতা ব্যানার্জিকেই চাইছেন। মেয়েরা তার দিদিকেই চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়। কোথাও জায়গা নেই, একটু খালি জায়গা ছিল না। আজকে এত ভিড় ছিল, এত মেয়েরা স্বচ্ছন্দে তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার জন্য, তার সাথে থাকার জন্য, তাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য। 2026-এ আবার মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই।